না লাইভ দেখছিলাম, বুঝতে পারছো তো? বেশ একটা ভদ্রলোকের জায়গায় ঘোরাঘুরি করছিলাম। প্রবাহ যেমনই হোক, দেবলীনা যেমনই হোক, শর্মিষ্ঠা যেমনই হোক, প্রবাহর মা এবং দেবলীনার মা যেমনই হোক, একটা ভদ্রলোকের জায়গা, ঠিক আছে? যারা কমেন্ট করছিল তারা অন্তত বুকের খাঁচ দেখে এক্সাইটেড হয়, এই ধরনের পাবলিক তো ছিল না। হঠাৎ করে এসে পড়লাম নরকে। এবার আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কন্টেন্ট ইজ কন্টেন্ট। এবার বিশেষ করে যে বউ বেচে রোজগার করে তাকে বেচতে পেলে ছাড়ে কেউ? বেচারাম চোখে জল নিয়ে চলে এসছে লাইভে, পুরোটা দেখে ঘেন্না করে, অ্যাকচুয়ালি সিরিয়াসলি ঘেন্না করে। কিন্তু যে বউ বেচে তাকে বেচবো না? ওহো। আর যে মানে যারা দেখো, যারা ভদ্রলোক তারা দেবলীনার সাপোর্টে এসছে, এসে তোমার কমেন্ট করছে এবং ভদ্রভাবে করছে। যারা অপোজ করছে তারা ভদ্রভাবে করছে। কিন্তু এই সাইকোসিপ্রা টাইপস যারা নোংরা, যাদের মানে অশ্লীল কথা না বললেই তাদের পছন্দ হয় না, সেই ধরনের পাবলিক নিয়ে বেচারাম বসে গেছে লাইভে। আচ্ছা, এই সাইকোসিপ্রাকে আমি কিন্তু দেখাতে বলেছিলাম, কি বলে ওটাকে, সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছিলাম। তা নোংরারা তো ভালো অ্যাডভাইস নেয় না, ওর সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের প্রচণ্ড দরকার। তো যাই হোক, ফিরে আসি টপিকে। বেচারাম বলছে অপরাধের মধ্যে কি হয়েছে জানো, বাচ্চাটার পেছনে ফোঁড়া হয়েছে, এরা তো ডাক্তার দেখাবে না, সেই পয়সায় বেচারাম একটু পিকনিক করে আসবে, ওর গাড়ি ভাড়াটা বেরিয়ে যাবে, ডাক্তার দেখাবে না, কোনো একটা টোটকা মোটকা করেছে, এর ভিডিও আমি জানি না। তো বাচ্চাটা হচ্ছে কি সেই কষ্টটা চেপেই কোথাও বেড়াতে গেছে, পিকনিক টিকনিকে বেড়াতে গেছে। বাচ্চার ঠান্ডা লাগবে কি কি লাগবে, এই প্রচণ্ড শীতে, সেসব তো ওদের মাথায় নেই। আগের দিন কে যেন বলছিল যে ওই আয়ুর্বেদিক চা খাইয়ে বুড়োটা যাবার চান্স পেয়েছিল, তার আগে তো তাকে ফেলে রেখেই যেত। দেখো ভাই, ব্লগার জিনিস বেচবে ওয়াইটিতে, সমালোচনা তো হবেই। আর এই ব্লগার যে কোনো আর একজনের ভিডিওতে নিজের গাড়ির অর্ধেকটা নাম্বার প্লেটের অর্ধেকটা বার করে দিয়ে কন্ট্রোভার্সি চায়, সেই ব্লগার তোকে তো বেচলে খুশি হবে। তো যাই হোক, এই ব্লগার বলছে ওই, আচ্ছা পুরো ব্যাপারটা বলি। বাচ্চাটা ওই যে পেছনে ফোঁড়া হয়েছিল ওই নিয়ে ঘুরতে গেছে। তো কেউ একজন বলছে বাবা বাচ্চাটার কি ধৈর্য, সঙ্গে সঙ্গে টিনাকে টানতে শুরু করেছে যে বাচ্চাটার ধৈর্য হবে না, এটা ওর মা শিখিয়ে দিয়ে গেছে। মূর্খ ব্লগার নিজের মূর্খামিতে সত্যি কথা বলে ফেলেছে। সত্যি বাচ্চাটির মার অশেষ ধৈর্য, ওই নরকে 5টা বছর কাটিয়েছে। ওই কিপ্টের বাড়ি থেকে 1,17,000 টাকা জুটিয়ে ওই কিপ্টের বাড়িতেই তোমার পাথর লাগিয়ে দিয়ে এসছে, মাথায় করে ইট তুলেছিল। বুঝতে পারছো কি ধৈর্য মেয়েটার? নিজে পটল সুন্দরী মাছ আর পান্তা খেয়ে গেছে, কিন্তু এদের ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিয়ে গেছে। বেচারাম এক জায়গায় বলছে ঠাকুরের ইচ্ছায় যেটুকু করেছি, ঠাকুরের ইচ্ছায় নয় ভাই, আপুদের দোয়াতে করেছো। আপুদের দোয়াতে টিনাকে বেচে কিছু জিনিস করেছো। আপুরাও এখন বুঝতে পেরেছে যে অপাত্রে দান হয়ে গেছে। আপুরা সঙ্গে সঙ্গে ফেরত চেয়েছিল, তাদের ব্লক করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? আপুরা জিনিসগুলো ফেরত চেয়েছিল, ওয়াইটিতে পেয়েছি, ওয়াইটিতেই দিচ্ছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। টিনাকে বেচতে শুরু করবে আমি ভাবছিলাম, কারণ ও যতই নাচন কদন করুক, ও তো মদের ভাটির মতো এমন দোকান খুলেছে যেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ব্লগ। নর্মাল ব্লগ দেবার ওর যোগ্যতা নেই, না হলে ওর কাছে রিসোর্স কিন্তু অনেক ছিল। অত বড় একটা পুকুর আছে, তুলতুলে বাচ্চা, দুটো বুড়ো বুড়ি, অত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ও কিন্তু সেই কন্ট্রোভার্সির পেছনে কেন্নর মতো এরম 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 করে গেছে। সুতরাং কন্ট্রোভার্সি লাভার্সগুলো যারা ওই বুকের খাঁজ দেখে আনন্দ করে, সেই ধরনের পাবলিকই তো জুটেছে। তারা এখন পাচ্ছে না, যার জন্য 2,07,000 থেকে 2006 নেমে গেছে। ওই কটাই আছে। কোনো ভদ্রলোকে তো এখানে যায় না এবং দেখেও না। এইবার ভিউ হচ্ছে না, নাচন কদনের পরেও অনেক দেখালো খাবার জিনিস, তোমার নাচ দেখালো, সব কিছু করেও ভিউ হচ্ছে না। টিনাকে বেচতে আসবে আমি ভাবছিলাম, বউটাকে বেচতেও আসবে। এখানে বলছে যে ছেলেটার কপালে, ছেলেটা সমাজের কাছে অনেক কথা শুনবে। তো যে সন্তানের বাবা কিলো দরে তার মাকে প্রতিদিন বিক্রি করে, যে মা ডিভোর্স পেপারে সই করে দিয়ে চলে গেছে, সেই মাকে এখনো বিক্রি করে, তো সেই সন্তানকে সমাজের কাছ থেকে কথা শুনতে হবে না? এই কথাটা আমি যেটা মনে হয়, আমি যেটা মনে করি, সন্তান নিজে বলবে তার বাপকে যে তুমি রেগুলার মাকে কেন বিক্রি করেছো।
মা তো ডিভোর্সে সই করে দিয়ে চলে গেছে। টিনা দেখো 5 লাখ টাকার জন্য কোনো কারবাই করেনি, টিনার থেকে যে 5 লাখ টাকাটা চুরি করেছিল বাচ্চাটা তো পায়নি, বাচ্চাটা তো যে তিমিরে সেই তিমিরে, কোন স্কুলে পড়ে তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চাটার নামে যে 5 লাখ টাকা আছে সেটা আগের লাইফে ডিমান্ড করছিল। ব্যাপারটা হচ্ছে ওই টাকাটা ম্যাচিওর হলে 18 বছর বয়সে বাচ্চা পাবে, তাহলে বাচ্চার বাপকে কেন দিতে হবে, তাই না? ওই টাকাটা তো বাচ্চা পাবে, বাচ্চার বাপ তো পাবে না, তাহলে বাচ্চার বাপকে দেওয়া উচিত নয় টিনার। তবে আমি যতটুকু টিনাকে জানি, টিনা মানে এত নির্বিরোধী মেয়ে, ও সই করে দেবে। আজকে নিজের মায়ের দুঃখ বেচতে এলো। কি দুঃখ? আজকাল 150 বা 199 রিচার্জ হয়ে যায়, ও করে দেয়নি ওর মাকে। ও সেই টাকায় তোমার পিকনিকে যাবে, সেই টাকায় যখন পাবদা মাছ কিনে খায়, পাবদা মাছ বা ভালো কোনো মাছ মাংস কিনে খায়, 150 টাকায় হয় আজকাল, বলো তো? 150-200 টাকায় হয় কিছু? আজকে এই সেদিন আমি এই লেটেস্ট বলছি, যে 1 জানুয়ারিতে মাটন এনেছিলাম, আর তারপরে এই তো এই রবিবার বেরোতে পেরেছিলাম যেদিন, সেদিন মাটন আনলাম 800 টাকা করে কিলো। আর আমাদের এখানে চিকেন নেয় 280 টাকা করে। রিচার্জ হয়ে যায় 150 থেকে 199। ভালো খাবার খেতে গেলে এই টাকাটা বেরিয়ে যায়। ওর মাকে রিচার্জ করে দেয় না, সেটা বলে কাঁদতে এসছে যে আমার মার কত স্যাক্রিফাইস, মার ফোনে টক টাইম নেই। তা সেটা কি মায়ের স্যাক্রিফাইস না মায়ের ছেলের অপদার্থতা বা লোভ? মায়ের ছেলের অপদার্থতা বা লোভ। এটা 150 টাকা কি 199 টাকার রিচার্জ পার মান্থ করে দেয় না। একটুখানি শুনলাম ওর মা ওর জন্যে অনেক কিছু করেছে, সব মারাই করে। প্রথমে বলতে গেল আমি আমার বাবা মার একমাত্র, বলি চুপ করে গেছে, যে এক্ষুনি বলবে না সৌমালিও তোদের সন্তান, সুতরাং চুপ করে গেল, ওটা গিলে নিল। বলতে গেছিল আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান, কারণ সেইভাবেই তো মানুষ হয়েছে। ফুটি করি সৌমালি পায়নি, সৌমালি শুধু দিয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটার ফোঁড়া হয়েছে, বাচ্চাটার ধৈর্যের কথা বলা হচ্ছিল, সেখানে টিনা থেকে আসে। এইবার আমি পুরোটা দেখিনি, দূর ওই নরককে কে দেখবে, মানে পুরো ব্যাপারটা কিরম নারকীয় লাগে না? একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভেঙে গেছে, মেয়েটি পুরো কেস তুলে নিয়েছে। এবার বুঝতে পারছো টিনা কেন কেস তুলে নিয়েছে? টিনা কেস তুলে না নিলে কন্টেন্ট হতো, আর কিছু হতো। টিনা তো কোনো সাকসেস পায়নি, আদালতের দিক থেকে কোনো সাকসেস পায়নি, এনে দেয়নি তার উকিল, এবং সেবক দাদা এনে দেয়নি। হ্যাঁ, সেবক দাদা ওই মাতালটাকে তাড়িয়েছিল, এছাড়া কোনো কাজ করে দেয়নি, আমরা দেখতে পাইনি ওয়াইটিতে। এইবার একটা জিনিস দেখো, শুধুমাত্র টিনার কোর্ট কেসটা কিছু লোকের কন্টেন্ট হতো, প্রত্যেকদিন এই লাইভে এসে বলতে আসতো। এখন বলতে পারছে না কারণ টিনা কেস তুলে নিয়েছে। এইবার এমন একটা কমেন্ট হবে, ওই নোংরাগুলো নরকের কি দেখো, পচা পুকুরে শ্যাওলা জমে, যেরকম ব্লগার তার তেমনি দর্শক, ভদ্রলোকেরা ওখানে ওপাড়ায় আর কেউ যায় না। তো এমন একটা কমেন্ট করবে, ধীরে ধীরে ঘুরিয়ে ফিরে টিনার ব্যাপারে আসবে, এবং টিনার বাপ মাকে বেচতে বসবে। প্রথম কথা, ড্রাইভারের মেয়ে বলে যে খোঁটা দেয়, সে বিয়ের আগে জানতো না ড্রাইভারের মেয়ে? টিনাদের পরিবারে এত অসুবিধে, তাহলেও বিয়ে করেছিল কেন? আর 2 নম্বর কথা, মাকে বলছে আমার মা খুব স্যাক্রিফাইস করে। হ্যাঁ, ওর মায়ের প্রথম মেয়েটাকে ছেড়ে দিয়েছিল, প্রথম সন্তান মেয়েটাকে ছেড়ে দিয়েছিল, সুতরাং উনি যে প্রচণ্ড স্যাক্রিফাইসিং মা, সেটা বোঝাই যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, ওর মা ওর জন্য অনেক করে। ঘটনা, ওর মা ওর আর ওর স্ত্রীর মাঝখানে শুয়ে সংসারটা ভেঙে দিয়েছে, বিরাট কাজ করেছে। কারণ ওই সংসারটি ভেঙে না দিলে আজকে আপুদের দোয়া হতো না, আর আপুদের দোয়া না হলে এই তোমার কি বলে ওই সিক্রেট রুম বলো, তারপরে তোমার পাঁচিল বলো, বা এদের ভালো মন্দ খাওয়া বলো, এসব কিছুই হতো না। আগে তো রজনীগন্ধার ফুল বেচে খেত, তাই না? রজনীগন্ধার ফুল বেচে খেত। তারপর বলছিল আমার বাবা ভাতের হাঁড়ি দেখে খেতে বসে, ওর মায়ের খাবার জুটতো না, ওর মা কম করে ভাত রাঁধতো, মুড়ি খেতে, এগুলো ওই বলেছে ওর ব্লগে। তো এই সমস্ত কিছু ওর মায়ের দয়াতেই হয়েছে। ওর মা সত্যি বা জ্বলনের জন্য অনেক কিছু করেছে। কারণ কি, ওর মা কি করেছে, জ্বলন এবং জ্বলনের বউয়ের মাঝখানে শুয়ে সংসারটা ভেঙে দিয়েছে দায়িত্ব নিয়ে। ওর মা দেখছিল যে আমি যদি আলাদা শুই তাহলে রাত্রির বেলা হাজব্যান্ড ওয়াইফের মিল হয়ে যাবে, তাহলে মুশকিল আছে। সংসারটা ভেঙে দিয়েছে, সেই সংসার ভাঙাটাই তো এখনো বেঁচে চলেছে। বাচ্চাটাকে সত্যি অনেক কিছু শুনতে হবে। যার বাবা কিলো দরে তার মাকে প্রত্যেক দিন বিক্রি করে, সেই বাচ্চাকে সমাজের কাছে শুনতে হবে না?
বাচ্চাকে প্রচণ্ড ভালোবেসে ও চলে গেছিল জলপাইগুড়িতে খাবার খেতে। ওর বাচ্চার জন্য প্রচণ্ড কষ্ট হয়েছিল, যার জন্য কষ্ট করে ভালো মন্দগুলো খেয়ে নিয়েছে। আর অত্যন্ত কষ্ট করে বজরংবলীকে বুড়ো আঙুল দেখিয়ে নিরামিষের অপশন থাকা সত্ত্বেও মাছ মাংস খেয়েছে। পরের পয়সায় পেলে কেউ ছাড়ে? তোমরাই বলো। আর একটা জায়গায় বলছে বাবারা নিঃশব্দে করে যায়, কেউ তাদের ভালো কথা বলে না। ও নিজের কথা বলছে, কিন্তু ওর নিজের বাবার কথা ওর মনে নেই। ওর বাবাও তো ওর জন্য অনেক কিছুই করেছে, ওর নিজের মেয়েকে বঞ্চিত করে সবটা ওর নামে লিখে দিয়েছে। তারপর অনেকে বলে, নিন্দুকে বলে যে ওরই প্ররোচনায় নাকি তারপর তাদের প্রথম সন্তান যে ওদের অন্নদাত্রী। আজকে এই যে মুখ নেড়ে নানা রকম নোংরামো করতে এসছে, টিনাকে নিয়ে নোংরামো করতে এসছে, এই সমস্তটাই তো এই অন্নদাত্রী মেয়েটির জন্য প্রথম সন্তান, এরই প্ররোচনায় নাকি। কারণ এদের পাতানো ব্লগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল এদেরই প্রয়োজনে, মানে ওয়াইটিতে এই কথাটা শুনেছি, হয় এদের পাতানো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে বা অন্য কোথাও থেকে শুনেছি। আমি ডিসক্লেমার দিচ্ছি, কোথা থেকে শুনেছি এই মুহূর্তে মনে নেই, কিন্তু ওয়াইটিতে এই কথাটা ভাসছে, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, যা শুনেছি তাই বলছি, যে এরই প্ররোচনায় নাকি এর বাবা তার সেই বাবার প্রথম সন্তানকে বেঈমান বলেছিল, আমার রক্ত আমার সঙ্গে বেঈমানি করেছে বলেছিল। তাহলে ওর বাবা ওর জন্য কত কিছু করেছিল, ওর জন্যে ওয়াইটিতে এসে নিজের প্রথম সন্তানকে, যে সন্তান অন্নদাত্রী ওদের, আজকে ওই প্রথম সন্তানটি না থাকলে, ওই মেয়েটি না থাকলে, যাকে ইগনোর করতে যাচ্ছিল, আমি আমার বাবা মার প্রথম একমাত্র সন্তান বলতে গেলে গিয়ে গিলে নিল আর কি, ওই কথাগুলো যদি মানে না বলতে পারতো, বললে তো কিলো দ্বারা জুতোর বাড়ি খেত, সবাই বলতো। যে কটা জুটেছে ওরা বলতো না, ওরা তো ওই রকমই। যেমন ব্লগার, ওখানে ভদ্রলোকে আর যায় না, ওই পাড়ায় ভদ্রলোকে কেউ যায় না। আচ্ছা একটা জিনিস দেখো, আজকে যদি ওই প্রথম সন্তানটি এইসব করে না দিত, তাহলে এই মুখ নাড়ার জায়গাটা তো থাকতো না। আজকে এইখানে যে এসে মুখ নাড়ছে, সেটা তো ওই প্রথম সন্তানটি, যে রক্তের হয়েও বেইমানি করেছে ওদের সঙ্গে, এত বড় বেইমানি করেছে যে ওদের অন্ন সংস্থান করে দিয়েছে, ওদের একটা বিরাট অবস্থা করে দিয়েছে। আগে জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করতে গেছিল, অথচ ও নাকি ড্রাইভারের মেয়ে বলে খোঁটা দেয় একজনকে, বেকারের ছেলে বলে আমরা জানছি, আমরা যতটুকু দেখছি উনি বেকার, তবে আমরা তো বয়স্ক অবস্থায় দেখছি, আর বাবার যে কোনো রকম সুনাম হয় না, সেটা তো এই লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে। ওর মুখে ওর বাবার ভালো সম্বন্ধে কোনো ভালো কথা আমি আজ অব্দি শুনিনি। আচ্ছা এখানে একজন বলছে, এরে নামটা বলে গেলাম, সে বলছে ধুমসি মুটকি টিনাকে বডি শেমিং করলো। আবার ধুমসি মুটকির ভালো হবে না, কারণ কাকুর মুখে কথা নেই, সেই কাকু চুপচাপ কাজ করে। সে নাকি বলেছিল, বলে যাচ্ছি, সে নাকি অত কথা বলেছিল। হ্যাঁ, তো ওই যে টিনা যেটা বলেছে না, যে কি এই চ্যানেলটা কি তোমার বাবা পয়সা দেয়, সেটা নাকি বলেছিল। ধুমসি মুটকির ভালো হবে না, তাই এদের ধুমসি মুটকির কর্মফল বডি শেমিং করছে। তো অশিক্ষা কুশিক্ষার ব্যাপার, যে যেমন দেখছো তো, ব্লগার যেরকম, ব্লগারের দর্শকগুলো সেরকম, বডি শেমিং, নোংরা কথা সব কিন্তু এই ব্লগারের দর্শকদের মধ্যেই তোমরা পাবে। একটি ভদ্রলোক যদি খুঁজে দেখাও না, অ্যাওয়ার্ড দেয়া হবে। একটি ভদ্রলোক ওখানে একটি ভদ্র ভাষায় যুক্তি দিয়ে কথা বলতে পারে এমন মানুষ খুঁজে দেখাও, কমেন্ট বক্সে খুঁজে দেখাও বা লাইভে খুঁজে দেখাও। আমি দেখলাম একটুখানি, সাবস্ক্রাইব তো করাই আছে, এলো সামনে নাচতে নাচতে। আমি তো ভেবেছিলাম দেবলীনাকে নিয়ে ভিডিওটা করব, দেবলীনার টুকটুকে মুখটা চোখের সামনে ভাসছে, অনেক কথাও আছে বলার। তো এটা এলো, আমি ভাবলাম এ যখন 24 ঘন্টা তার বউকে এখনো সেই মানে আখের রস বার করার মতো নিংড়ে খাচ্ছে, বেছে খাচ্ছে, তাহলে আমি একে একটু বেছি, বুঝতে পারছো তো। আর এখানে কতগুলো নোংরা আছে। অশিক্ষিত হলে যেটা হয় সেটা হচ্ছে লাইভ লুকিয়ে দেখার প্রয়োজন পড়ে না, রেকর্ডেড লাইভটা দেখে নিলেই হয়। আর ব্লগারকে বলো তাহলে মাছ বেছে খেতে, ব্লগার ওয়াইটিতে কন্টেন্ট দিলে সেটা নিয়ে তো বেচবই, ব্লগার নিজেই বেচায়। ব্লগার তার মানে ওই কি বলে, ওই নাম্বার প্লেটটা, গাড়ির নাম্বার প্লেটটা অন্য একজনকে দিয়ে দেখিয়ে দিয়েছিল আধখানা, এবং সেটা যখন আমাদের চোখে পড়েনি তখন অন্য আবার কাউকে দিয়ে বলিয়েছিল যে ওইরকম একটা নাম্বার প্লেট দেখা যাচ্ছে, ওটা নিয়ে বেচতে বসো, কন্ট্রোভার্সি করো। আমরা কেউ করিনি, আমরা আর পাত্তা দিই না এটাকে। তো যাই হোক, ছেলের বাবা যদি ছেলের মাকে কিলো দরে বিক্রি করে, তো সেই ছেলেকে তো সমাজের কাছে কথা শুনতেই হবে।
কেউ নেই। আর ওই ভদ্রলোকের এরিয়া থেকে এসে এই সমস্ত লাইভ বেশিক্ষণ ধৈর্য ধরে দেখতে পারিনি। বাকিটা দেখলে বাকিটার যদি কন্টেন্ট করতে ইচ্ছে করে আবার তোমাদের বলবো কি কি হলো, কারণ তোমরাও কেউ দেখো না। ও অ্যাকচুয়ালি জেলিপির মতো প্যাঁচ ঘুষিয়ে ঘুষিয়ে এমন একটা কমেন্ট কাউকে দিয়ে করাবে, অন্য ফোন দিয়ে কাউকে বলবে, এদের মধ্যে তো সমস্ত যোগাযোগ থাকে, অন্য ফোন দিয়ে কোনো একজন দর্শককে টিক করে রাখবে, এমন একটা কমেন্ট করবে যেটা ঘুরে ফিরে গিয়ে সেই 7 সমুদ্র পার করে সেই টিনার নদীতে গিয়ে পড়বে এবং টিনাকে বিক্রি করতে বসবে। আর ওই চোখের জল দেখে যে কেউ যদি ভাবো যে ওর বিরহ ব্যথা উঠলে উঠেছে, মোটেই তাই নয়। ও ভালোবাসা কথাটা মানেই বোঝে না। আজ ওর মার জন্য খুব কষ্ট হচ্ছে, কারণ ওর মাকেও রিচার্জ করে দেয়নি। সেটা দর্শকদের দোষ, এবার টিনার দোষ, টিনার ঠাকুমার দোষ, টিনার বাপের দোষ, টিনার মায়ের দোষ, কারণ ওর মাকে রিচার্জ করে দেয়নি। আর ওর মা ওর আর ওর বউয়ের মাঝখানে শুয়ে থেকে সংসারটা ভেঙে দিয়ে বিরাট কাজ করেছে, সত্যি খুব ভালো কাজ করেছে। প্লাস ওর মা যে ওকে কোনোদিন ভদ্রতা শেখায়নি, মায়ের সামনে দাঁড়িয়ে মা ছেলের সম্পর্ক নিয়ে বলছে ওর মা ওকে শাসন করেনি, বুঝতে পারছো? ওর মা ওকে খুব ভালো করে মানুষ করেছে, তো মায়ের জন্য সেই কৃতজ্ঞতাটাই প্রকাশ করছিল। আর আমার মনে হচ্ছে বাঁশটা অন্যদিকে খেয়েছে, এই যে চোখের জল না, এবার বাঁশ খেয়েছে। কর্মফল তো সকলের জন্যই ভাই, সকলের জন্যই কর্মফল। সৌমালির চোখ দিয়েও জল পড়েছে, টিনার চোখ দিয়েও জল পড়েছে, টিনার গোষ্ঠীর চোখ দিয়েও জল পড়েছে। যাদের বলেছে সব থেকে বেশি কেঁদেছে সৌমালি আর টিনা দুজনে। তো কর্মফল তো আছেই। তো আমার মনে হচ্ছে এটা ব্যবসা যৌথ ছিল না, ওই যে যৌথা যে সে বোধহয় বাঁশ দিচ্ছে, সবটা নেওয়া অভ্যেস, তো তাকে বোধহয় এইটুকু দিতে হয়েছে, মানে সে বেড়ালে লেজে ডগাটার মতো। পার্টনারশিপ 50-50 কতগুলো মানেই বোঝে না, ওগুলো খায় না, মাথায় দেয়। এইটুকু হয়তো দিতে হয়েছে কোন ভেঙে, কারণ সেও তো খেলতে শিখে গেছে, সেও হয়তো ব্যালাক চিঠি, কালো রঙের চিঠি যেটা, সেটার জন্য কিছু তুলে টুলে রেখেছে, এর থেকেই শিখছে, এরই ভাব শিষ্যা। তো সেরকম কিছু কোথাও গুঁতো খেয়েছে, সেটা বেচতে চলে এলো। কেউ একজন বলেছে বাচ্চাটার খুব ধৈর্য, সঙ্গে সঙ্গে বাচ্চার মাকে বেচতে চলে এসছে। তো এই বাচ্চা সমাজের কথা শুনবে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কারণ আমি তাড়া করছি কেন জানো, 15% হয়ে গেছে, এক্ষুনি অফ হয়ে যাবে মোবাইলটা, চার্জ নেই। আমি খুব শিগগিরই একটা নতুন মোবাইল কিনবো, আগে থেকে বলে দিলাম, তো আমার আর হবে না, কেনাই হবে না, আমার ওই অঞ্চলে যাওয়াই হবে না। কবে থেকে ভাবছি চাঁদনি চক যাবো, হচ্ছেই না, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো চলো, সি ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।